আমি ভাই দুজনকে মিস করবো, একটা লিটন কুমার দাস আর সাকিব আল হাসান। প্রশ্নটাই অবান্তর। শান্তকে যেটা করা হয়েছে যে সাকিব আল হাসানকে আপনি মিস করবেন কিনা, ডেফিনেটলি করবে। হইতে পারে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতে যাবে। বিডি কিক টাইম ইজ ইন গুড বুক অফ তামিম ইকবাল। রিয়াসাত ভাই, অনেকদিন পরে আসলে আপনাকে পেলাম। লাস্ট প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্ত বলেছেন তার আসলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছেন। বাস্তবতা কি বলে? আসলে বাংলাদেশে কি চ্যাম্পিয়ন হওয়া সম্ভব, যেখানে আসলে সবগুলো টিমই কম্পিটিটিভ, সবগুলো টিম আসলে অনেক শক্তিশালী? দেখুন, পৃথিবীর যে দলগুলো অংশগ্রহণ করবে 8টা দল, 8টা দলের মধ্যে 7টা দলই আসলে চ্যাম্পিয়ন হবে না। তার মানে 7টা দলের ক্ষেত্রেই চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব। একটা দলই চ্যাম্পিয়ন হবে। কিন্তু অন্য যে দলগুলো, সাউথ আফ্রিকা বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, অস্ট্রেলিয়া বলেন, যে দলগুলো পার্টিসিপেটিং নেশন হিসেবে থাকবে, ইভেন আফগানিস্তান, তারাও কিন্তু চ্যাম্পিয়নশিপের লক্ষ্যটা মাথায় নিয়েই খেলতে যাচ্ছে। এখন ধরেন নাজমুল হোসেন শান্ত যদি বলতো যে আমরা হচ্ছে 2টা ম্যাচ জিততে চাই, আমরা, আপনি, আমি, সাধারণ মানুষ এটা নিয়েও ট্রোল করতাম। তিনি যদি বলতেন যে আমরা যে কোনো একটা ম্যাচ জিততে চাই, তখন আমরা ট্রোল করতাম যে তুমি নিউজিল্যান্ডকে হারাবা, ওরা তো ট্রাই নেশন জিতেছে। তুমি ইন্ডিয়াকে হারাবা, তারা তো হোয়াইট ওয়াশ করেছে ইংল্যান্ডকে। তুমি পাকিস্তানকে হারাবা, দে আর দ্য অর্গানাইজার, তারাই হচ্ছে এটার হোস্ট। সো শান্ত যাই বলতো এই প্রশ্নের উত্তরে, সব কিছু আসলে ভুল হইতো। কোনো কিছু আমাদের প্রশ্নর উত্তরে শান্ত যেটাই বলতো যে আপনার লক্ষ্যটা কি, আমরা তার সমালোচনা করতামই ভাই, ডিফল্ট। সো সে যেটা বলেছে আমার কাছে মনে হয় যে এটার মধ্যে কোনো ভুল নাই। দিন শেষে আপনাকে বড় লক্ষ্য সেট করতে হবে। বাংলাদেশ যখন সেমিফাইনাল খেলেছিল, বাংলাদেশ কি সেমিফাইনাল খেলার লক্ষ্যে গেছিল? যায় নাই। বাংলাদেশ যখন ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেললো, ইংল্যান্ডকে হারাই দিল, তখন কি বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলার জন্য লক্ষ্যে গেছে? বাংলাদেশ যখন 2011-12 সালে এশিয়া কাপের ফাইনালে খেললো, বড় বড় টিম থাকার পরেও, তখন কি বাংলাদেশ ফাইনালে খেলবে এরকম কোনো গোল সেট করছিল? সো আলটিমেটলি গোল সেট করে অনেক কিছু হয় না, আবার গোল সেট না করাটা আমার কাছে মনে হয় যে এটা বোকামি। একই প্রেস কনফারেন্সে শান্তকে সাকিব আল হাসান নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং আপনি হয়তো শুনেছেন সাকিবকে নিয়ে বলেছে আসলে সাকিবকে নিয়ে তারা হয়তো এখন আর চিন্তা করতে চায় না, এটা করলে আসলে অন্য ক্রিকেটের উপরে প্রেশার পড়বে। আপনার কি একমত শান্তর সাথে? আমি শান্তর সাথে একমত। মানে আমরা যারা এই প্রশ্নগুলো করি, অধিকাংশ ক্ষেত্রেই ক্রিকেটাররা বিব্রত হন। এখন ধরেন শান্ত যদি বলে যে সাকিবকে খুব মিস করবো, এটা করবো, ওটা করবো, তার দলের যে স্ট্রেংথ, তার মানে সেটার উপর রাইট নাও সে 100% ট্রাস্ট করছে না। অবশ্যই মিস করবে। সাকিব আল হাসানকে কে মিস করে না বলেন? ক্রিকেটাররা মিস করে, সংবাদকর্মীরা মিস করে, সাধারণ মানুষ মিস করে, পুরো ক্রিকেটেরে না সাকিব আল হাসানকে মিস করে, এটা নিয়ে কোনো ধরনের ডাউটের সুযোগ নেই। সো এই প্রশ্নটাই অবান্তর। শান্তকে যেটা করা হয়েছে যে সাকিব আল হাসানকে আপনি মিস করবেন কিনা, ডেফিনেটলি করবে। কিন্তু এরকম একটা অফিসিয়াল প্রেস কনফারেন্স জাস্ট বিফোর গোয়িং টু দ্য ইউএই আপনি যদি বলেন সাকিব ভাইকে আমরা অনেক মিস করবো, এটা কিন্তু বাকিদের ক্ষেত্রে একটা নেগেটিভ ভাইবস দেয়। কেউ না কেউ তো সাকিবের জায়গাটা ফুলফিল করার জন্য প্ল্যান করছে, হয়তো সেটা অ্যানাউন্স করছে না। কাউকে না কাউকে তো সেই জায়গাটা করতে হবে। সচিন টেন্ডুলকারের জায়গা কেউ না কেউ তো ফুলফিল করেছে, সৌরভ গাঙ্গুলির জায়গা কেউ না কেউ তো ফুলফিল করেছে। আমরা একসময় দেখতাম ব্রায়ান লারা, ওয়ার্ল্ড ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন, তার জায়গাটাও কেউ না কেউ ফুলফিল করেছে। এখন যদি ব্রায়ান লারা অবসর নেওয়ার পর কিংবা ক্রিকেট থেকে দূরে থাকার পর যদি সারাক্ষণ সে দেশের ক্রিকেটাররা বলতো যে আমরা তো তাকে খুব মিস করছি, তার কারণে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা বাকিদের কনফিডেন্সের উপরে, ক্যাপাসিটির উপরে আপনার ট্রাস্টটা কমিয়ে দেয়। সো আমার কাছে মনে হয় নাজমুল হোসেন শান্ত যেটা বলেছে যে এই প্রশ্নের অনেক উত্তর হয়েছে, লেটস আমরা টার্গেট করি আমাদের যে আপকামিং ট্যুরটা রয়েছে সেটার উপরে। আর সাকিব ভাইয়ের ব্যাপারটা নিয়ে এত প্রশ্ন করারও কিছু নাই, এটা আসলে অবভিয়াস সাকিব আল হাসানকে সবাই মিস করবে, সেটাই সে বোঝানোর চেষ্টা করেছে। রিয়াসাত ভাই, আপনার কি মনে হয় আসলে বাংলাদেশ কত দূর যাবে বা কয়টা ম্যাচ জিততে পারে? আমার তো মনে হয় বাংলাদেশ একটা ম্যাচ জিতবে। হইতে পারে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতে যাবে, কেন যেন আমার মনে হচ্ছে। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন, যেখানটা খেলা হবে 2022-এর পর আমি স্ট্যাট দেখছিলাম যে ওখানকার হাইয়েস্ট রান হচ্ছে 287, সেটাও স্কটল্যান্ডের মতো দলগুলো করেছে। এর মানে ইন্ডিয়া পাকিস্তান বড় টিম কিন্তু সেখানটায় খেলা নেই এরকম ডানা, টুকটাক তো খেলা হয়েছেই, ঠিক আছে। সো আলটিমেটলি স্লো অ্যান্ড লো ট্র্যাক। বাংলাদেশ 2022 সালে এই শেরেবাংলা স্টেডিয়ামে যখন ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললো, বাংলাদেশের স্ট্রেংথটাই ছিল হচ্ছে স্লো অ্যান্ড লো ট্র্যাক। এই মুহূর্তে ভারতে যে টাইপের উইকেট তৈরি করা হয় ফর দ্য আইপিএল স্পেশালি, সেখানটায় অনেক বেশি ব্যাটিং প্যারাডাইস উইকেটে ব্যাটিং করা হয়, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে সেই চেঞ্জটা কিন্তু শুরু হয়েছে, বাট স্টাবলিশড না। সো আমার কাছে মনে হয় কন্ডিশন ওয়াইজ, উইকেট ওয়াইজ বাংলাদেশ ফেভারেবল জায়গায় থাকবে। তারা যদি তাদের সেরাটা দিতে পারে, আই ডু স্ট্রংলি বিলিভ যে বাংলাদেশ ভারতকে হারাবে। বাংলাদেশে তো সাকিব আল হাসান নাই, আসলে তামিম ইকবালও খেলছেন না, সেক্ষেত্রে বাংলাদেশের এক্স ফ্যাক্টর আসলে কে হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মানে সবচেয়ে ক্লিনিক্যালি এফোর্ট দেওয়ার ক্ষেত্রে এক্সপেক্টেড হতে পারে তানজিদ হাসান তামিম। কেন যেন আমার কাছে মনে হচ্ছে দারুণ ফর্মে রয়েছেন, ছন্দে রয়েছেন। এবং তামিমের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, যে তানজিদ তামিম ধারাবাহিক না, সেই ব্লকেজটা তিনি ভাঙতে পেরেছেন
অনেকে আমার সাথে একমত হবেন না, কারণ অনেক বড় বড় নেমস রয়েছে এখানটায়, বাট তানজিদ তামিমের প্রতি আমার কেন যেন একটা আলাদা কনফিডেন্স কাজ করছে। কোচদের নিয়ে তো আপনি অনেক সময় অনেক রিপোর্টও তৈরি করেছেন, অনেক কোচ নিয়ে কথা বলেছেন, এবং দেশি কোচদের পক্ষে, দেশি কোচদের আনার পক্ষে আপনার অনেক বড় একটা রোল ছিল। সো আপনার কি মনে হয় যে মোহাম্মদ সালাউদ্দিন আসার পরে আসলে পুরো বাংলাদেশ দলের সিনারিওটা পাল্টে গেছে? অলওয়েজ একটা এখানটায় এমন অবস্থা সিচুয়েশন ছিল যে এখানে সবাই খুব মানে ফেয়ারের মধ্যে থাকতো, ভয়ের মধ্যে থাকতো। সেই জায়গাটা মোহাম্মদ সালাউদ্দিন, আমাদের প্রিয় সালাউদ্দিন ভাই আমার কাছে মনে হয় চেঞ্জ করতে পেরেছে। ভয় পেলে ওই সালাউদ্দিন ভাই কি ভয় পাবে? এর বাইরে কে কী মনে করলো, বোর্ডের অপারেশনসের কার কী মনে হইলো, কে কোন ক্রিকেটার সম্পর্কে তার মতামত দিয়ে তার ক্যারিয়ারটাকে ঝুলাই দিল, এই ব্যাপারগুলো আসলে এই মুহূর্তে দলের মধ্যে নেই। মোহাম্মদ সালাউদ্দিন আসার পর দারুণ কিছু চেঞ্জেস এসেছে। যেমন ধরেন আপনি আউট হয়ে গেছেন, ঠিক আছে, আপনাকে হচ্ছে এইটার শাস্তি স্বরূপ হচ্ছে ধরেন মাঠে চক্কর দেওয়া লাগবে, কথার কথা আমি বলছি। ক্লোজ ডোর অনুশীলনে 396 রান বা 400 রানের কাছাকাছি তারা করেছে, অন্য কেউ কিন্তু করেনি, বাংলাদেশের ক্রিকেটারই তো করেছে। সো আমার কাছে মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ, একটা হেলদি এনভায়রনমেন্টের জন্য একজন হেলদি টিচার খুব গুরুত্বপূর্ণ। মোহাম্মদ সালাউদ্দিন ইজ দ্যাট টিচার, যেটা রাসেল ডমিঙ্গো ছিলেন না, যেটা হাতুরু সিংও ছিলেন না। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তার কাছে আসলে বড় দায়িত্ব। তিনি ওয়ানডেতে ধারাবাহিক, আমরা আসলে টি-20 পারফরমেন্স বা টেস্টের পারফরমেন্স সব কিছু মিলাই ফেলি, বাট ওয়ানডেতে সে ধারাবাহিক, এটার সাথে হয়তো আপনিও একমত হবেন। আর শান্তর কি অনেক বড় একটা রোল থাকবে কিনা এবার? ডেফিনেটলি শান্তর রোল থাকবে, শান্ত ইজ এ গুড ক্যাপ্টেন অ্যাজ ওয়েল। শান্তর সবচেয়ে বড় জায়গাটা আমার কাছে মনে হয় যে টপ অর্ডার বাংলাদেশ স্ট্রাগল করছে নানা সময়ে। সৌম্য সরকার খুব ভালো প্রিপারেশন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এন্ট্রি করে নাই। সো ওই দিক থেকে আমরা যদি দেখি যে ওপেনিং পার্টনারশিপ খুব তাড়াতাড়ি ভেঙে যায় বা এরকমটা যদি হয়, উই ডোন্ট এক্সপেক্ট, কিন্তু এটা যদি হয়, শান্তর উপর কিন্তু বিশাল প্রেশার। নাম্বার 3 সে খেয়াল করে দেখবেন নাজমুল হোসেন শান্তকে শুধুমাত্র তার ব্যাটিং, তার ক্যাপ্টেন্সি নিয়ে ভাবলে চলবে না, দলের ব্যাটিং অর্ডারটা নিয়েও কিন্তু তাকে কাজ করতে হবে। সাকিব আল হাসানের জায়গাটা আসলে কাকে আপনি রিপ্লেস করবেন? নাম্বার 4-এ কে খেলবে? আপনি কি তাওহিদ হৃদয়কে ক্যারি করবেন নাকি জাকিরকে খেলাবেন? আপনি 7টার বেশি ব্যাটসম্যান খেলাতে পারবেন না, সেই জায়গায় যদি জাকির, মুশফিক, তাওহিদ হৃদয় 3জনকে ধরা হয়, নাম্বার অফ ব্যাটার্স হয়ে যায় 8। ঠিক আছে, আপনি 4জন বোলার নিয়ে নিশ্চয়ই খেলবেন না, 5জন আপনাকে বোলার লাগবে। মেহেদী হাসান মিরাজ ওই টপ 7-এর মধ্যেই রয়েছে, এরপরের 4জন কিন্তু টোটালি বোলার। সো নাজমুল শান্তর চ্যালেঞ্জগুলো অনেক বেশি। আমার কাছে মনে হয় নাজমুল শান্ত ভালো করবে। নাজমুল শান্ত গত 5টা ওয়ানডে এবং 2024 সালে যে ম্যাচেসগুলো খেলেছে, সেখানে যদি আপনি খেয়াল করে দেখেন যে 2টাতে ম্যান অফ দ্য ম্যাচ ছিল। লাস্ট ম্যাচ যেটা তিনি খেলেছিলেন শারজায়, সেটাতেও তিনি ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন। শ্রীলঙ্কার এগেনস্টে 129 বলে 122 রান একটা ইনিংস ছিল। সো ওভারঅল তার পারফরমেন্স দারুণ, ডেডিকেশন দারুণ, এবং দ্য স্যাক্রিফাইস হি ডিড ফর হিজ টিম, যেখানটায় তিনি নিজে বসে থেকে হলেও রিশাদ হোসেনকে খেলার সুযোগ করে দিয়েছিলেন ফরচুন বরিশালের হয়ে। সেই রিশাদ ম্যাচ উইনার হয়েছে, ফাইনালের ম্যাচ উইনার হয়েছে। সেটা কিন্তু শুধু ম্যাচ উইনার হয়ে রিশাদ একটা মার্ক ক্রিয়েট করেছে, নট লাইক দ্যাট। রিশাদ ওয়েন্ট টু ইউএই উইথ কনফিডেন্স, যেটা কিন্তু নাজমুল শান্তর একটা বড় অবদান, এটাকে আপনাকে রিমেম্বার করতেই হবে। শেষ 2টা প্রশ্ন। তামিম ইকবাল আসলে একটা ক্লাব কিনেছে, যেমনটা গুঞ্জন আর কি শোনা যায়, এবং কাউন্সিলর তিনি হবেন এমন একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। আসলে এটা কি আসলে ওই যে রোড টু বিসিবি প্রেসিডেন্ট হওয়ার পথে আর কি প্রথম ধাপ কিনা? তামিম ইকবাল সম্পর্কে অনেক আপডেট রয়েছে, সেই আপডেটগুলো নিশ্চয়ই আপনারা পাবেন, একটু ওয়েট করেন। সেই সকল আপডেট, সকল প্রশ্নের উত্তর আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবেই পাবেন, জাস্ট একটু ধৈর্য ধরতে হবে। তো বিডি ক্রিক টাইমে পারে একটু খুশি হইতাম আর কি। বিডি ক্রিক টাইম খুব ভালো জায়গা, আমি চেষ্টা করব বিডি ক্রিক টাইমকেও আসলে যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব, তাদের যে ডেডিকেশন সেই ব্যাপারটা নিয়ে। অ্যান্ড ডেফিনেটলি বিডি ক্রিক টাইম ইজ ইন গুড বুক অফ তামিম ইকবাল, এটা নিয়ে কোনো ডাউট নেই। লাস্ট একটা প্রশ্ন, লিটন দাস আজকে অনুশীলন করলেন, আসলে আনফর্চুনেটলি তিনি খেলছেন না চ্যাম্পিয়ন্স ট্রফি, তাকে কি আপনি মিস করবেন কিনা? আমি ভাই দুজনকে মিস করবো, একটা লিটন কুমার দাস আর সাকিব আল হাসান। টু বি ভেরি অনেস্ট, লিটন কুমার দাস এমন একজন ক্রিকেটার যিনি স্পেশালি ওই কন্ডিশনগুলোতে ভালো করেন। ইন্ডিয়াকে পেলে তিনি বাংলাদেশ জিতুক হারুক, একজনের তো খেলা না, 11 জনের খেলা, অসাধারণ পারফর্ম করেন। এডিলেডে করেছেন, এর আগে এশিয়া কাপে করেছেন, দুবাইতেই করেছেন, তাই না? সো লিটন কুমার দাসকে মিস না করার কোনো কারণ থাকবে না। লিটন কুমার দাস আমার কাছে মনে কোয়াইট আনলাকি নট টু বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল সাইড। আর সাকিব আল হাসানকে মিস করবো। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেন, বাংলাদেশের সবচেয়ে অবিস্মরণীয় জয়ে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদের সেই পার্টনারশিপ, সাকিব আল হাসানের সেই সেঞ্চুরি, আইসিসি ইভেন্ট মানে সাকিব আল হাসানের সেই 600+ রানস, সাকিব আল হাসানের প্রায় 11-12টা উইকেট। সো সাকিব আল হাসান ইজ এ ক্রিকেটার, ইজ এ ক্যারেক্টার, ইজ এ গাই, যাকে সত্যি সত্যি মিস করতে হবে। এবং আমার কাছে মনে হয় এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি আমি রিয়াজ সাদাকে মিস করবো, সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসকে। থ্যাংক ইউ সো মাচ।